আসসালামু আলাইকুম। আজকে আমরা টেনসর অ্যানালাইসিস সাবজেক্টের চ্যাপ্টার 2 এর প্রথম ও দ্বিতীয় প্রকার ক্রিস্টোফেল পদ্ধতি সম্পর্কিত যেসব অঙ্ক আছে সেসব অঙ্ক আমি এক ক্লাসে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তার জন্য এর আগে ক্লাসটা অবশ্যই দেখে নেবে। এর আগে যে আমি সূত্রের ক্লাসটা নিয়েছি 43 মিনিটের বেশি, সেই ক্লাসটা অবশ্যই দেখে নেবে। ওই ক্লাসটা যদি তোমরা বুঝে থাকো তাহলে তোমাদের জন্য এটা এই টাইপের যে যত কোশ্চেন আসে ততগুলো কি তোমাদের কাছে ইজি লাগবে। তো প্রথমে আমি এক্সাম্পল 35 নিয়ে আলোচনা করি। তো এখানে বলছে অবশ্যই আগের ক্লাসগুলো যারা বুঝতে পেরেছো বা করেছো তাদের জন্য কিন্তু এগুলো খুব সহজ লাগবে, আমি বলে রাখলাম। আচ্ছা, তো আয়তাকার স্থানাঙ্কে আমরা জানি যে ম্যাট্রিকটা কি ডিএস স্কয়ার ইকুয়াল টু ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার। তো আয়তাকার স্থানাঙ্কে প্রথম শ্রেণীর বলছে, প্রথম শ্রেণীর অর্থাৎ প্রথম প্রকারের ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করো। ঠিক আছে, তো আয়তাকার স্থানাঙ্কে বলছে। তো আমরা আয়তাকার স্থানাঙ্কে আমরা জানি কি ম্যাট্রিক ডিএস স্কয়ার ইকুয়াল টু ডিএক্স স্কয়ার প্লাস ডিওয়াই স্কয়ার প্লাস ডিজেড স্কয়ার। অবশ্যই এটা 19 সালে চলে আসছে। এখন আমরা কি করব, এইটার সাথে আমরা ম্যাট্রিক সাধারণ যে ম্যাট্রিক আছে ডিএস স্কয়ার ইকুয়াল টু, আমরা তো জানি আগের ক্লাসগুলোতে আলোচনা করছি যে সাধারণ ম্যাট্রিকটা কি এরকম আকৃতি হবে। ঠিক আছে, এই যে এরকম আকৃতির। তো আমরা কি করব, ওই আকৃতির সাথে আমরা তুলনা করব। ঠিক আছে, তো আমরা এখানে তুলনা করি, তাহলে আমরা জানি আয়তাকার স্থানাঙ্কে ডিএস স্কয়ার ইকুয়াল টু এটা। এখন আমরা এটাকে সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করব। তো সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করে এগুলো তো নির্ণয় করা জানো, এগুলো আগের অঙ্কগুলো করলে তো তুলনা করে আমরা এগুলো এরকম পাবো। ঠিক আছে, আচ্ছা, এগুলো তার বোঝানো তেমন কিছু নাই, কারণ আমি আগের ক্লাসগুলোতে আমি এগুলোর মান কীভাবে বের করতে হয় সেগুলো তোমাদের শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, আগের ক্লাসগুলো করলে তোমরা এগুলোর মান এমনি বের করতে পারবে। এটাকে আমরা এটার সাথে তুলনা করে আমরা বের করতে পারবো। যাও একটু হিন্স বলে দিই, তাহলে এটার আগে কি আছে G11, তো এইখানে আছে কি 1, অর্থাৎ এটা মান 1 হবে, এটা মান কী হবে, এটা মান হবে 1, এটা মান হবে তোমার 1, আর বাকিগুলো কিন্তু নাই, অর্থাৎ এই বাকিগুলো যে মান আছে সেগুলো কী হবে 0 হবে, তাই এখানে 0 দিয়েছি, আর এই তিনটার মান কি 1 হবে। তো এগুলো তোমরা বের করতে পারবে, আগের অঙ্কগুলো যারা করছো তারা পারবে, খুব ইজি। আচ্ছা, তুমি চাইলে এখানে এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 3 লিখতে পারো। ঠিক আছে, এখানে এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 3, অর্থাৎ আমরা এক্স ওয়াই জেডকে আমরা কী বিবেচনা করছি, এক্সকে আমরা এক্স পাওয়ার 1 বিবেচনা করছি, ওয়াইকে আমরা এক্স পাওয়ার 2 বিবেচনা করছি, জেডকে আমরা এক্স পাওয়ার 3 বিবেচনা করছি। ঠিক আছে, এটা অবশ্যই বলে দিবা, কারণ আমরা এখানে এক্স ওয়াই জেড আছে। তো আমরা জানি সূত্রে কি এক্স পাওয়ার 1, এক্স পাওয়ার 2, এক্স পাওয়ার 3 হবে সূত্রে, মেন সূত্রে। তো আমরা মেন সূত্রে এক্স পাওয়ার 1কে আমরা এক্স ধরছি, এক্স পাওয়ার 2কে আমরা ওয়াই ধরছি, এক্স পাওয়ার 3কে আমরা জেড ধরছি, সেই হিসেব করে আমরা এই মানগুলো বের করতে পারবো। তো যাই হোক, এগুলো আগের ক্লাস অনুসারে তোমরা পারবে। এরপর আমরা বের করার পর এগুলোর মান, তো আমরা জানি যে প্রথম প্রকারে বলছে, তা প্রথম প্রকারে ক্রিস্টোফেল প্রতীক সূত্র তো সবাই জানে, যেটা আগের ক্লাসগুলোতে আমি আলোচনা করছি, এটা অবশ্যই সূত্র এটা জানবা এবং আগের ক্লাসগুলো করলে এটা পারবে। তো প্রথম প্রকারে ক্রিস্টোফেল প্রতীকের সূত্রটা লিখবো এখানে। এখন আমরা যে এখানে কয়টা আছে দেখো তো, এক্স ওয়াই জেড 3টা আছে, চলো দেখো এক্স ওয়াই জেড। তাহলে আমাদের শর্ত 4টা শর্তের আমাদের এরকম 1 2 3 দ্বারা আসবে, আমরা শর্তটা করব যখন এক্স ওয়াই জেড 3টা দ্বারা। আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি, যখন 2টা থাকবে, যখন 3টা থাকবে, তখন 4টা থাকবে, তখন শর্তগুলি কীরকম হবে আমি কিন্তু বুঝিয়েছি আগের ক্লাসে। তো যাই হোক, এখানে আছে 3টা আছে, তাহলে আমরা জানি প্রথম শর্ত কীরকম হবে, যে প্রথম শর্ত কি আই জে কে 3টা সমান, তাহলে আমরা আই জে কে 3টাই সমান হবে, আই জে কে 3টাই সমান হবে যে প্রথম শর্তে। আচ্ছা, এগুলো তো আমি বুঝিয়েছি। এখন যখন আই জে কে 3টা সমান হবে তখন আমাদের সূত্র এটা, অর্থাৎ আই এখানে যেগুলো আছে সবগুলো মান কি সমান হবে, অর্থাৎ প্রথমে আমরা এই যে আই জে কে মান করি 1 আছে, দেখো এখানে কি আছে আই আই, এখানে পাওয়ার আই আছে, অর্থাৎ আমরা প্রত্যেকটা মান 1 বসাবো। এখন G1 এর মান কত, G1 এর মান এখানে 1 পেয়েছি, আর এক্স পাওয়ার 1কে আমরা ধরছি কি এক্স বিবেচনা করছি, অর্থাৎ 1কে যদি অন্তরীকরণ করি 0 পাবো। একইভাবে এখানে আমরা 2 বসাবো, আই জে কে মান কি 2, অর্থাৎ এখানে আমরা 2 বসাবো।
তারপর ট্রু বসিয়ে আমরা যেগুলো মানগুলো তো যা আছে, এটা মান 1, এটা মান কি আমরা এক্স পাওয়ার টুকে ওয়াই ধরছি, তাহলে আমরা ধ্রুবক 1কে অন্তরীকরণ করলে 0 পাবো। তো এরকমভাবে এটাও বের করবো। আচ্ছা, এরপর দ্বিতীয় সত্য আমরা জানি যে আই আর কে সমান হবে, তাই না? তো আইকে যখন সমান হবে তখন আমার সূত্র জানি এরকম হবে। তাহলে এই লাইন পারলে এই লাইন তো পারবেই। আর এটা কীভাবে মনে রাখবে আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি দ্বিতীয় সত্যে কীভাবে কী করতে হয়, সিস্টেম বাই সিস্টেম করবা এটা। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় সত্যে এটা আমরা আগের ক্লাসে বুঝিয়েছি। তো এখানে আইকে সমান বলছে, তাই না? তো আমাদের দ্বিতীয় সত্যে আইকে সমান, তাহলে এখানে যে কিন্তু সমান না বলছে এখানে, তাহলে আই আর কে সমান, তাহলে আয়ের মান এখানে কত? আয়ের মান এখানে আছে তোমার 1 আছে, তাহলে 1 1 হবে এখানে। আর জের মান কিন্তু এই যে 2 নম্বরটা আই জে কে, এটা হলো জে, এটা আই, এটা কি কে, তাহলে এই জের মান এই যে 2। তারপর এটা মান বসিয়ে দিলাম, এটা মান কি পাবো 1, এটা মান 1, এটা কি এক্স পাওয়ার 2কে ওয়াই ধরছি, তো 0, কারণ এখানে ওয়াইকে ওয়াই সাপেক্ষে 1কে করলে 0 হবে অন্তরীকরণ করলে। আবার এগুলো তো সবাই জানো, ওই সিস্টেমভাবে করবা, অর্থাৎ আয়ের মান এখানে কি 1 বসাবো, তারপরে এটা হলো জের মান 2, জের মান 3। তো যাই হোক, এরকমভাবে ক্যালকুলেশন করে তোমরা দেখবা 0 আসবে প্রত্যেকটা। এগুলো তেমন বোঝানোর কিছু নাই, কারণ কি তোমরা আগের ক্লাসে আমি বুঝিয়েছি এগুলো। আর এখানে এই সূত্রটা ইউজ করবা, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, এগুলো করবা ভালো করে। তারপর তৃতীয় শর্ত আমরা কি জানি? তো তৃতীয় শর্তে আমরা এই সূত্রগুলো জানি যে আই আর যে সমান হবে, তাই না? তাহলে আই যে সমান কিন্তু কে সমান হবে না, তো আমরা সূত্র জানি, এটা সূত্রে বসাবো। তাহলে আমরা এখানে সূত্রে আই যে বলছি সমান, তাহলে আই এখানে কি আই মান 1, এখানে আমার সূত্রে কি আছে 2টা আই আছে, দেখো মান বসাবো। আর কের মান যে এটা কের মান 2 এখানে বসাবো। তারপরে এখানে আমরা এটা মান বসাবো আই, দেখবো প্রত্যেকটা 0 হবে। তো তোমরা চাইলে ডাইরেক্ট 0 বসাতে পারো, মানে এটা সমান সমান ডাইরেক্ট 0 বসাতে পারে, এগুলো এত কিছু ক্যালকুলেশন না করেও। আর তুমি যদি চাইলে এটা সমান সমান এটুক লেখে 0 বসালে আরও ভালো হয়, অর্থাৎ এটা এই লাইনটা যদি না করো সমস্যা নাই, মানে এটা বসাবার সূত্র বসে ডাইরেক্ট 0 বসাবা। আর চাইলে তোমরা এইভাবে করতে পারো, এই লাইনটা করতে পারো, সমস্যা নেই। আর যদি বুঝে থাকো তোমাদের অঙ্ক করতে টাইম বেশি লাগবে না, ঠিক আছে? বুঝতে পারলে অঙ্ক করতে বেশিগুলো টাইম লাগবে না। তৃতীয় সত্য গেল, তৃতীয় সত্য এভাবে বের করবা। এখন চতুর্থ সত্য তো আমরা জানি এরকম, আই জে কে তিনটাই অসমান, তাহলে এটা পারলে এখানে কি আই জে এখানে কি জে কে হবে জানো, এটা পারলে এই লাইনটা পারবাই, তাই না? কারণ 8 পিস 2 3 3 2 8 পিস। এখন আমরা জানি চতুর্থ শর্তে কী হবে, এইগুলো প্রত্যেকটা মান 0 আমাদের। দেখো এই যে চতুর্থ শর্তে কি আই জে কে তিনটা অসমান, তখন এটার মান কী হবে 0 হবে, তা ডাইরেক্ট 0। তো আমরা দেখতে পাচ্ছি আয়তাকার স্থানাঙ্কে আই জে কের মান এটার ক্ষেত্রে সব 0 পেয়েছি, এটার ক্ষেত্রে সব 0 পেয়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা সব 0 পেয়েছি। তাহলে আয়তাকার স্থানাঙ্কে আমরা প্রত্যেকটা মান 0 পেয়েছি, যেখানে আই জে কের মান আমরা 1 2 3 ধরেছি আমরা। এই যে 1 2 3 দেখো, এখানে 1 2 3 দেখো, এই যে 1 2 3, অর্থাৎ 1 2 3 মধ্যেই কাজ করছে আমরা, কিন্তু 4 ধরি নেই। তাহলে আমরা আই জে কের মান 1 2 3 মধ্যে কাজ করেছি, যেখানে এটা সমাধান। এখন আমাদের 36 নম্বরটা বলছে সেম কোশ্চেন, শুধু বলছে এখানে দ্বিতীয় বলছে, এখানে আগেরটা বলছে প্রথম, এখন দ্বিতীয় বলছে। তো সেমভাবে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা এটাকে কী করব, আয়তাকার স্থানাঙ্কে আমরা জানি ম্যাট্রিক এটা ডিএস স্কোয়ার ডিএক্স স্কোয়ার ডিওয়াই স্কোয়ার ডিজেড স্কোয়ার। এখন এটাকে আমরা সাধারণ ম্যাট্রিক এটার সাথে তুলনা করবো আমরা। তুমি চাইলে এখানে এক্স পাওয়ার 1 এক্স পাওয়ার 2 দিতে পারো, এক্স পাওয়ার 3 দিতে পারো, তবে এক্স পাওয়ার 1, তো এগুলো দিতে পারো আগেরটার মতন, সমস্যা নেই। কিন্তু সবার শেষে এটা বলে দিতে হবে যে আমরা এগুলো বিবেচনা করছি, এটা এই লাইনটা। যাই হোক, আমরা এইটাকে সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করে আমরা এরকম পাবো, এগুলো মান তোমরা বের করতে পারো। আচ্ছা, এখন আমরা কি করব, দ্বিতীয় প্রকারে বলছে, তা দ্বিতীয় প্রকারের সূত্র এটা সবাই জানো, ঠিক আছে? দ্বিতীয় প্রকারের সূত্র আমরা এটা পেয়েছি, প্রমাণ করেছি কিন্তু আমি দ্বিতীয় প্রকারের সূত্র। আচ্ছা, তারপরে এটা অবশ্যই বলে দিবা, কারণ আমরা এগুলো বিবেচনা করছি। এক্স পাওয়ার 1কে আমরা এক্স, এক্স পাওয়ার 2কে ওয়াই, এক্স পাওয়ার 3কে আমরা 3 জেড বিবেচনা করে আমরা কিন্তু এটা পেয়েছি, এগুলোর মান পেয়েছি। আচ্ছা,
এখন দ্বিতীয় প্রকারের সূত্রের ক্ষেত্রে আমরা এগুলো কি বুঝিয়েছি না আগের ক্লাসে আমি। আচ্ছা, তা দ্বিতীয় প্রকারের সূত্রের প্রথম শর্ত অনুসারে আমরা জানি প্রত্যেকটা কী হবে সমান, আই জে কে সমান, আই জে কে সমান, অর্থাৎ আই জে কে মান সমান, অর্থাৎ যখন আই জে কে মান সমান হবে তখন এই সূত্র হবে এখানে। তাহলে আয়ের মান 1, এগুলি কি 1 বসাবো, 1 বসাই দেবো আমরা। অর্থাৎ আমি এটার মান যদি কি বসাই 1 বসাই, তাহলে আমরা জানি কী হবে 0 হবে, কারণ এক্সের সাপেক্ষে দুর্পক্ষ অন্তরিকোণ 0, ডাইরেক্ট এটা কিছু করার নাই। আবার আমরা তো 3টা অংশ আছে আই জে কে, অর্থাৎ তাহলে আমরা 2 ক্ষেত্রে আমরা একইভাবে বিবেচনা করব। তো এখানে কী হবে 2 হবে সূত্রে, আয়ের মান 2, তারপর এখানে এটা মান বসাবো জাস্ট। আর এক্স পাওয়ার 1 কে আমরা এক্স ধরছি, এক্স পাওয়ার 2 কে ওয়াই ধরছি, সিম্পল জিনিস। আবার 3, এখানে 3 বসাবো, ঠিক আছে, এরকম 0 পাবো। একইভাবে আমরা এটা সূত্রটা বুঝিয়েছি তোমাদের আগে ক্লাসে, এই যে এটা, তাই এটা এখন বোঝানোর দরকার তেমন কিছু নাই। তো দ্বিতীয় শর্তে কী বলছে, আইকে সমান হলে, তো আমরা জানি আইকে সমান হলে এরকম আমরা শর্ত পাবো। তো যখন আইকে সমান হবে তখন সূত্র এটা, আমি এটা প্রমাণ করেছি কিন্তু, ঠিক আছে, আইকে সমান হলে তখন এই যে সূত্র এটা। আচ্ছা, তাহলে আমরা সূত্রে বসিয়ে দিব। তো এখানে আই আর কে সমান, তাহলে আমাদের এখানে সূত্র কি আছে, আই আছে এখানে দেখো, আয়ের মান 1, এই যে 1, আয়ের মান 1, এই যেটা আয়ের মান 1, আর এটা হলো কি জে, জে এখানে হবে, এই যে সূত্র দেখো, সূত্রের জে, আর আয়ের মান আমরা 1 পেয়েছি, তাহলে 1 1 এখানে হবে, আর জের মান 3, জের মান 3, ঠিক একইভাবে প্রত্যেকটা একই রকম, আইকে সমান, জে হলো ভিন্ন, যে যেগুলো ভিন্ন হবে, আর এগুলো এই যে এগুলো সমান হবে, আই সমান। আচ্ছা, তারপর তুমি মানগুলো বসিয়ে দিবা, এটা মান 1, এগুলো মান তো পেয়েছই, মান পেয়েছো বসিয়ে দিবা। এখন তৃতীয় শর্তে, আচ্ছা তৃতীয় শর্তে কি তো জানোই, তৃতীয় শর্তের নিয়মটা কি, তোমার আই যে সমান হলে তখন আমাদের এটা হবে সূত্র, আই যে সমান হলে, অর্থাৎ আয়ের মান আর জের মান সমান হলে, আর কে এটা কিন্তু আলাদা হবে। আচ্ছা, তাহলে আই যে সমান, তাহলে আই যে দেখো সমান, এটা আই, এটা জে, এটা কে, আই যে সমান, তাহলে আমি এগুলো তো আমি তোমাদের এই আগের ক্লাসে বুঝিয়েছি সূত্রগুলো, অবশ্যই আগের ক্লাসে দেখে নিবে, সূত্রগুলো বুঝিয়েছি আমি এটা। তাহলে আই যে সমান, তাহলে আমরা এখানে জানি এখানে কি থাকে, আই থাকে, তাই না, এই দুইটা আই থাকে, ডেল জি আই আই, তাহলে আয়ের মান এখানে কত 2 বসে দিব। আর এটা কে এর মান বলছে, কে হলো যে প্রথম উপর যেটা থাকবে সেটা কে এর মান, এটা কে হলো এই যে উপরে থাকবে, কে হলো ডিফারেন্স, অর্থাৎ উপরে যেটা থাকবে সেটা, উপরে কি আছে এখানে 2, এই যে 2 হবে এখানে। তারপর তোমার ক্যালকুলেশন করবা, এটা মান কি 1 বসাবা, মানে মানগুলো বসে দিবা জাস্ট, G1 এ 1, G3 এ মান বসে দিবা, তারপর এটা মান বসে দিবা, এই যে dx পাওয়ার 1 মান বসাবা, তারপর এগুলোর মান তো 1, প্রত্যেকটা মানে যে G1 এর মান 1 এটার সাথে গুণাকার আছে জি, এগুলো মান 1, G2 মান 1 বসে দিবা, এটা মান হলো 1, এটা মান কত x, এটা মান x বসে দিবা জাস্ট। তারপর আমরা কি পাবো 0 পাবো, কারণ 1কে যদি অন্তরীকরণ করি y সাপেক্ষে 0, প্রত্যেকটা এমন। এখন চতুর্থ শর্তে বলছে, চতুর্থ শর্ত আমরা জানি আই জে কে 3টাই অসমান হবে, তাহলে দেখো 3টাই অসমান, আর এগুলো আমি তোমাদের আগে ক্লাসে বুঝিয়েছি সূত্রটা। তো আমরা জানি চতুর্থ শর্তে কি, আই জে কে যদি অসমান হয় তখন এটা মান 0 হবে। দেখো তাহলে আমার আয়তাকার স্থানাঙ্কে কী পাবো, দ্বিতীয় খ্রিস্টফার সূত্রে প্রত্যেকটা মান 0 পেয়েছি, সেম আগেরটার মতন অ্যান্সার হবে, ঠিক আছে, প্রথম প্রকারটা 0, দ্বিতীয় প্রকারটাও 0 হবে, প্রত্যেকটা 0 পেয়েছি, যেখানে আইজেকের মান 1 2 3 হিসাবে বিবেচনা করছি আমরা। সব বুঝতে পেরেছ, আমরা 35 36 শেষ, এখন 37-এ যাবো, একই সিস্টেম অঙ্ক, তো আমি এক ক্লাসে করে দিচ্ছি এগুলো। তো বেড়ানাকার স্থানাঙ্কের প্রথম শ্রেণী খ্রিস্টফল প্রতীক নির্ণয় করতে বলছে। তো বেড়ানাকার স্থানাঙ্কের আমরা জানি যে ম্যাট্রিকটা কি, ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার, এটা আমরা জানি, সবাই মুখস্থ রাখবে বেড়ানাকার স্থানাঙ্কে ম্যাট্রিকটা। এখন এই ম্যাট্রিকটাকে আমরা কি করব, সাধারণ যে ম্যাট্রিক আছে সেই ম্যাট্রিকের সাথে তুলনা করব। তো আমরা চাইলে এখানে x পাওয়ার 1 x পাওয়ার 2 দিতে পারি, ঠিক আছে, সবাই শেষে এখানে এটা বলে দিব, এখানে তো রো দিছে, তুমি চাইলে এভাবে দিতে পারো, x পাওয়ার 1 x পাওয়ার 2 এখানে বসাতে পারো, কারণ আমি এটার সাথে তুলনা করব এটা।
ঠিক আছে? তো বলে দেবে এখানে আমরা x পাওয়ার 1 কে রো ধরছি, x পাওয়ার 2 কে 5 ধরছি, x পাওয়ার 3 কে z ধরছি যে। আচ্ছা, তারপর আমরা তুলনা করে তো সবাই জানো কীভাবে বের করবো আমরা, এগুলো মান তো আগের ক্লাসে বুঝিয়েছি। আগের অঙ্কগুলো যারা করছো তারা এগুলো পারবে প্রত্যেকটা মান বের করা, এগুলো এখন নতুন করে বোঝানোর তেমন কিছু নাই, আগের অঙ্কগুলো তো আমি বুঝিয়েছি কীভাবে বের করতে হয়। আচ্ছা, তো এখন বলছে প্রথম শ্রেণীর বলছে, তো প্রথম শ্রেণীর তো জানোই সূত্র এটা, খ্রিস্টবেল প্রতীকের সূত্র এটা। তো আমি এই সূত্রটা লিখে দিলাম প্রথমে। এখন প্রথম শর্ত কি, আই জে কে তিনটা কী হবে সমান হলে, তো এখানে তিনটা সমান হলে আমরা কি পাবো, এখানে তিনটাই সমান। তো আমরা এগুলো তো আগের ক্লাসে বুঝিয়েছি। আচ্ছা, তা প্রথম তিনটা এখানে হবে আয়ের মান কি 1 বসাবো, আয়ের মান এখানে প্রত্যেকটা 1 বসে দিলাম। তাহলে আমরা আয়ের মান 1 বসালে এটা মান কত 1, আর এটাকে আমরা রো ধরছি x পাওয়ার 1 কে, তবে অন্তরীকরণ করলে 0 পাবো দুর্ভোগকে। ঠিক একইভাবে বাকি দুইটা রিমে করছি। এখানে কি আছে 2 বসে দেবে আমরা, এখানে 3 বসে দেবে এখানে আমরা, অর্থাৎ সূত্রে বসে দিবে আয়ের মান 3 বসে দেবো আমরা। তোমরা সবাই বই সামনে বের করো, আমি বই থেকে বুঝিয়ে দিচ্ছি এগুলো। তো 0 পাবো। আবার দ্বিতীয় শর্ত দেখো, তো দ্বিতীয় শর্ত তো জানোই আমাদের নিয়ম এটা। দ্বিতীয় শর্ত কি বলছে, আই কে সমান, অর্থাৎ আই আর কে সমান, আই আর কে সমান, যে সমান হবে না, অর্থাৎ আই কে সমান বলছে এই দ্বিতীয় শর্তে। তো আমাদের আই কে দ্বিতীয় শর্তে কি এই সূত্র হবে, সূত্রটা আমরা এখানে লিখে দিলাম। তো আই আর এখানে কী হবে, আই হবে, তাহলে আয়ের মান তো 1 বসে দেবো, আর জের মানে যেটা হবে জি, তাহলে আমরা তবে এটা মান বসে দিলাম 1, আর x পাওয়ার 2 কে 5 ধরছি, তবে এটা অন্তরীকরণ 0। একেবারে প্রত্যেকটা একই সিস্টেমে করবা, ঠিক আছে? প্রত্যেকটা একই সিস্টেমে করবা, দেখবে একই রকম কী হবে মান হবে। আর এখানে দেখো এটা মান কত, x পাওয়ার 2, সরি g22 মান কত, g22 মান হলো রো স্কোয়ার। এখন রো স্কোয়ার কি রো সাপেক্ষে যদি অন্তরীকরণ করি কী পাবো, 2 রো পাবো, আর এখানে 1/2 আছে, অর্থাৎ 2 কাটা রো পাবো, দেখো ঠিক আছে? আচ্ছা, আর বাকিগুলো সব দেখো 0 চলে আসে। না বুঝলে অবশ্যই আমাকে বলবে, আমি আবার ক্লাস নেব, সমস্যা নাই, ঠিক আছে? আর আশা করি বুঝতে পারবে, কারণ আগের ক্লাসগুলো যারা বুঝতে পারবে তাদের জন্য এগুলো খুব ইজি হবে। আচ্ছা, তাহলে আই কে সমান, এই যে এই লাইনটা তো এটা পারলি একই জিনিস, তাহলে আমরা আই কে সমান ধরে আমরা এটা কাজ করেছি, আয়ের মান 1 বসে এইখানে পেয়েছি আমরা। আচ্ছা, তারপর আমরা তৃতীয় শর্তে চলে যাই। তৃতীয় শর্তে বলছে এখানে আই যে সমান, তাহলে আই যে সমান হলে এই সূত্রে বসাবো এটা, তাহলে আই যে সমান, তা আইখানে আমরা কি বসাবো, আয়ের মান 2, আর জের মান কে এর মান অসমান, আই যে সমান বলছে কে এর মান অসমান, কে এর মানটা এখানে বসে দেবো সূত্রে, এই যে কে এর মান বসে দেবো এখানে আমরা। তারপরে যে x পাওয়ার 1 মানে কি রো, আর g22 মানে রো স্কোয়ার, অর্থাৎ আমরা ক্যালকুলেশন করলে -1/2 আছে, আর এটাকে 2 রো পাবো অন্তরীকরণ কাটা মাইনাস রো পাবো। তারপর বাকিগুলো এরকম ক্যালকুলেশন করলে দেখবা এরকম 0 চলে আসে। তারপর চতুর্থ শর্ত তো জানোই, এগুলো প্রত্যেকটা মান ভিন্ন রকম, এগুলো আমি আগের ক্লাসে বুঝিয়েছি। যেহেতু আই জে কে মান যদি তিনটাই অসমান হয় তখন এইগুলো মান কি 0 হবে, তাহলে আমরা প্রত্যেকটা মান 0 পাবো। তো আমরা বেরানাকে স্থানাকে কী মান পেয়েছি দেখো তো, বেরানাকে স্থানাকে আমরা এটার মান পেয়েছি, ঠিক আছে? অর্থাৎ এই দুইটার মান পেয়েছি আমরা রো, এরপর আমরা এটার মান পেয়েছি মাইনাস রো, আর তো পাই নাই, তাহলে এই তিনটা মান বসাবো। এই যে এগুলো এটা মান পেয়েছি রো, আর এটা মান পেয়েছি মাইনাস রো, আর অন্যগুলো শূন্য পেয়েছি, শেষ অ্যান্সার। এখন আমরা 2022 সালে চলে আসছে দ্বিতীয় প্রকার খ্রিস্টবেল প্রতীক নির্ণয় করতে বলছে, এটাও ইজি। তো সেম জিনিস, এটাকে আমরা ওই যে সাধারণ ম্যাট্রিক্সের সাথে তুলনা করবো, এটাকে x পাওয়ার 1, x পাওয়ার 2, x পাওয়ার 3 মনে করবো, এই যে রোকে x পাওয়ার 1, x পাওয়ার 2, এটাকে জেডকে x পাওয়ার 3 মনে করবো। তারপর আমরা এগুলো বের করতে পারি, আগের ক্লাসগুলোতে আমি বুঝিয়েছি। আচ্ছা, তারপর আমরা যেহেতু দ্বিতীয় প্রকার বলছে, তাহলে আমরা দ্বিতীয় প্রকারের সূত্র আমি এটা জানি। আচ্ছা, তাহলে প্রথম শর্ত চলে যাই, তিনটা যখন কী হবে, তিনটা যখন একই রকম হবে,
ঠিক আছে, আই জে কে যখন তিনটা একরকম হবে তখন এই সূত্র। তো এখানে আমরা 1 ছিল, আই ছিল, আয়ের মান এখানে 1, এই যে আয়ের মান 1 বসা দিলাম। তারপর এটা মান তো 1, ক্যালকুলেশন 0 হবে। আবার এখানে প্রথম সূত্র আমরা জানি যে তিনটাই সমান, তাহলে আই ক্ষেত্রে কি প্রথমে 1 বসালাম, তারপর এখানে 2 বসাবো, তারপর এখানে আমরা দেখো আয়ের মান 2 বসালাম, তারপরে এটা মান কত রো স্কোয়ার পেয়েছিলাম, এটা মান কত 5। তারপর জাস্ট ক্যালকুলেশন করে দেখো এটা দুর্ভুজ অন্তরীকরণ করলে 0। আবার এটাকে আমরা সেম আমরা আয়ের মান কত 3 পেয়েছি, দেখো যে আয়ের মান 3, এই 3 বসা দিলাম, আয়ের মান শুরুতে বসাচ্ছি কিন্তু। তো এটা মান কেমন জেড ধরছি, এটাকে আমরা 1 ধরছি, 0 হবে। একইভাবে আমরা দ্বিতীয় শর্তে, তো দ্বিতীয় শর্তে আমরা এটা জানি যে আইকে সমান হবে, তাহলে আইকে সমান হলে এখানে আই হবে, এখানে যে এখানে আই হবে, তাহলে আয়ের মান 1 বসে দেব, আই অর্থাৎ 1 বসালাম, আর জের মান হলে যেটা হবে জের মান বসে দিলাম, সূত্রে বসালাম, জাস্ট এই সূত্রে বসালাম 2 নম্বরে। আচ্ছা, একই রকমভাবে এগুলো আমরা দেখবা, এখানে দেখো এগুলো তো শূন্য হবে তাই না। এখন এটা দেখো, তো এটাও আমরা আয়ের মান 2 বসাবো আর জের মান হলো 1। এখন এটা মান কত রো স্কোয়ার পেয়েছি, এখন স্কোয়ার রুট কাটা, তাহলে 1/রো পাবো, তাহলে লন স্কোয়ার রুট কাটা, তাহলে আমরা লন রো পাবো তাই না। এখন রো এর সাপেক্ষে যদি লন রোকে অন্তরীকরণ করি 1/রো হবে, কারণ আমরা জানি লন এক্সকে যদি অন্তরীকরণ করি 1/x হয়, সবাই জানো লন এক্সকে যদি অন্তরীকরণ করি এক্সের সাপেক্ষে 1/x হয়। ঠিক একইভাবে লন রোকে যদি অন্তরীকরণ করি রো এর সাপেক্ষে তাহলে 1/রো হবে। আচ্ছা, বাকিগুলো করবে দেখবা সব শূন্য চলে আসে। এবার তৃতীয় সত্য তো বলছে আই জে সমান, তাহলে আই জে এখানে সমান, আই জে সমান কি এর সমান নয়, তো এগুলো তো জানি সিস্টেম, আমি বুঝিয়েছি আগের ক্লাসে। তো সূত্রে কী হবে, এখানে আই হবে, এখানে আই আর এখানে কে হবে, তো আয়ের মান এখানে কত আয়ের মান 2 পেয়েছি, 2 বসাবে এখানে, আর কে মানে যেটা 1 বসা দিলাম। তো আমি এটা মান তো রো স্কোয়ার জানি, তো রো এর সাপেক্ষে করতে বলছি, এটা মান রো, তো রো স্কোয়ার করলে কী হবে 2 রো হবে, তো 2 রো আর -1/2 অর্থাৎ গুণ করলাম না -রো পাবো, -2, আর এটাকে করলে আমরা 2 রো পাবো, তাহলে কাটাকাটি যায় -রো পাবো। তো বাকিগুলো একইভাবে সিস্টেম যদি করো দেখবো প্রত্যেকটা 0 চলে আসে। এগুলো তোমরা নিজেরা করলে পারবে, সিম্পল জিনিসটা, সিস্টেমটা মনে রাখবে শুধু। তারপর চতুর্থ শর্ত তো সবাই জানো যে তিনটাই অসমান, তা তিনটা অসমান হলে কী হবে আমরা জানি প্রত্যেকটা মান 0 হবে, ডাইরেক্ট প্রত্যেকটা মান 0 হবে, তাহলে প্রত্যেকটা মান 0 বসিয়ে দিব। তাহলে আমরা বেড়ানাকি স্থানে আমরা কি পেয়েছি, বেড়ানাকি স্থানে আমরা পেয়েছি যে এই দুইটার মান দেখো, এই দুইটার মান পেয়েছি আমরা 1/রো বসাবো, এরপর আমরা এটা মান পেয়েছি -রো, জাস্ট বসিয়ে দিব আমরা এটা, ঠিক আছে। আর অন্যগুলো কি শূন্য পেয়েছি, অন্যগুলো শূন্য পেয়েছি, এটাই আনসার। এখন আমরা গোলকীয় স্থানাঙ্কটা আমরা বের করব, এগুলো কিন্তু খুব ইজি, ঠিক আছে, কয়েকবার করলে হয়ে যাবে, প্র্যাকটিস করলে সিস্টেমটা মনে রাখবে। আচ্ছা, গোলকীয় স্থানাঙ্কে প্রথম শ্রেণী খ্রিস্টপূর্ব প্রতীক নির্ণয় করতে বলছে। তো সূত্র তো সবাই জানো, গোলকীয় স্থানাঙ্কের সূত্রটা ম্যাট্রিকের সূত্র, এটা নতুন করে বোঝানোর তেমন কিছু নাই। এখন এটাকে আমরা সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করবো, এটাকে x⁻1 x⁻2 x⁻3 মনে করতে পারো, এই যে আর কে x⁻1 থিটাকে x⁻2 ফাইকে x⁻3 মনে করতে পারো, বা বইয়ের মতো দিতে পারো, সমস্যা নাই। তারপর তুলনা করে তো এগুলো জানি বের করছি কীভাবে, আগের ক্লাসগুলিতে বুঝিয়েছি। এটাকেও সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করে আমরা এরকম বের করতে পারি এগুলোর মান। এখন বলছে প্রথম শ্রেণী বলছে, তাহলে প্রথম শ্রেণীর সূত্র এটা। এখন প্রথম শর্ত কি বলছে, আই জে কে 3টা সমান, তারপর সূত্র এখানে আয়ের মান বসে দেব, তারপরে সূত্র এখানে 1 বসে দেব জাস্ট, তারপর 2 বসে দেব, এই যে জাস্ট এগুলো সিম্পল আগের মতন আমরা করব, ঠিক আছে। তবে এটা মান হলো r² sin² যেটা এর বসালাম। তো এগুলোকে এর প্রত্যেকটা দুর্ভোগ, কারণ আমরা এটা আর সাপেক্ষে করছি 1 0 হবে, যাই হোক এগুলো বুঝোই সবাই, শূন্য পাবো। এখন দ্বিতীয় শর্ত চলে যাই। দ্বিতীয় শর্ত বলছে আইকে সমান, আইকে সমান বলছে,
এটা তো লেখা দরকার নেই, এটা তোমার হলো পরীক্ষার সময় দিবা, কারণ এটা পারলে এটা এমনি পারবে, 8 পিস দিবা শুধু। তাহলে এটা আমরা ফলো করবো এখানে। আচ্ছা যাই হোক, আই কে সমান, তাহলে আমরা এখানে জানি সূত্রে কী হবে, আই আই হবে এখানে, আর এটা যে হবে কি নিচে হবে যে সূত্রে। আচ্ছা তাহলে এখানে আয়ের মান 1 বসাবো যে, তারপর এটা মান কত 1, এটা হলো থিটা, অন্তরীকরণ করে 0 হবে। তো এরকম পাবো। এখন এটা ক্ষেত্রে দেখো আয়ের মান 2, আয়ের মান 2 বসালাম, আর জের মান 1 বসে দিলাম। এখন এটা মান হলো আর স্কোয়ার পেয়েছি, এটা হলো আর, তাহলে এটাকে আমরা যদি করি 2 আর পাবো, আর এখানে 1/r আছে, 1/2 আছে, 2 কাটা আর পাবো ক্যালকুলেশন করে। আবার বাকি এটা 0। এখন এটাকে দেখো, এটা মান আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পাবো। এখন এটাকে যদি আর সাপেক্ষে করি, তাহলে দেখো 1 আমি এটা একটু আলাদা করে দিই, তাহলে এখানে আছে কি 1/2 আছে গুণ, তারপর আরকে যদি এখানে সাইন স্কোয়ার থিটা কিন্তু দুর্ভোগ, সাইন স্কোয়ার থিটা দুর্ভোগ, তারপর আরকে যদি আর স্কোয়ার সাপেক্ষে যদি আমরা আরকে অন্তরীকরণ করি 2r পাবো, 2r, তাহলে এই যে কাটাকাটি যায়, তাহলে আর সাইন স্কোয়ার থিটা পাবো। দেখো আর সাইন স্কোয়ার থিটা, বুঝতে পারছো সবাই? আচ্ছা একইভাবে দেখো এটা থিটা সাপেক্ষে করতে বলছি, তাই না? তাহলে এখানে দুর্ভোগ কি আর স্কোয়ার দুর্ভোগ, আর থিটা সাপেক্ষে করতে বলছে, তাহলে এখানে x⁴n সূত্র অনুসারে কাজ করব। ও না, হ্যাঁ x⁴n সূত্র অনুসারে কাজ করব। 1/2 সামনে আছে, 1/2 সামনে রাখলাম, আর দুর্ভোগ আর স্কোয়ার আছে। এখন এটাকে যদি আমরা x⁴n সূত্র অনুসারে কাজ করি, থিটা সাপেক্ষে করতেছি, তাহলে আমরা 2 সাইন থিটা। এখন এই পুরোটাকে থিটা মনে করছি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে কী পাবো, সাইনকে যদি অন্তরীকরণ করি, সাইনকে থিটা মনে করছি, এটাকে যদি আবার অন্তরীকরণ করি কী পাবো, কস থিটা পাবো। তারপরে 2 কাটা, তাহলে আর স্কোয়ার সাইন থিটা কস থিটা পাবো। দেখো আর এগুলো সিম্পল জিনিস, এগুলো পারবে তোমরা, ফাইনালে যেতে পারো। এখন তৃতীয় সত্য দেখো, তৃতীয় সত্য এগুলো জানো যে আই যে সমান হবে, তাহলে আই যে সমান হলে আমরা এরকম লিখতে পারি সত্যগুলো। তো আই যে যখন সমান, তখন এই সূত্র এটা হবে 3 নম্বর সূত্রে, যেটা এই যে এটা 3 নম্বর সূত্র। তো 3 নম্বর সূত্রে কী হবে, এখানে পাওয়ার এখানে 1 আই আই হবে এখানে, তো আয়ের মান হলো 1 বসলাম, আর এটা হলো কে এর মান এখানে নিচে হবে, কে মান বসলাম। তারপরে এগুলো এইটা মান বসলাম আর স্কোয়ার, এটাকে অন্তরীকরণ করলে পাবো কি 2r পাবো, আর 2 কাটা অর্থাৎ -r পাবো। আবার এটাকে আমরা এটা মান বসালাম আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। সেমভাবে আমরা এখানে এরকমভাবে পাবো, তাহলে আমরা এরকমভাবে ক্যালকুলেশন করে আমরা -1/2, দেখো -1/2 রাখলাম। এখন 2 এটাকে যদি আমরা অন্তরীকরণ করি 2r পাবো, আর এটা দুর্ভোগ, যার দুর্ভোগটা রেখে দিলাম সাইন স্কোয়ার থিটা, 2 কাটা অর্থাৎ -r সাইন স্কোয়ার থিটা পাবো। দেখছি এখন পয়েন্টটা তো সেমভাবে করবো আমরা, তার পয়েন্টটা একইভাবে যে একইভাবে একই সিস্টেমে করবো, শুধু এখানে সামনে মাইনাস হবে, সামনে মাইনাস হবে, শুধু সামনে মাইনাস হবে, আর বাকিগুলো একই সিস্টেমে। এই যে এটা মান পাবো, না বুঝলে অবশ্যই আমাকে বলবে কমেন্টে। থিটা সাপেক্ষে করলে আমরা এভাবে যেভাবে করছি একই জিনিস, শুধু সামনে একটা মাইনাস হবে, আর বাকিগুলো 0 পাবো। তারপর চতুর্থ শর্তে তো জানি 3টা অসমান হলে 0 হবে, 0 বসালাম, বর্তমান 0 হবে। এখন আমরা গোলকীয় স্থানাঙ্কে কী পেয়েছি, যে এইটার মান আমরা আর পেয়েছি, দুটার মান আর পেয়েছি আমরা। এরপর আমরা এটা মান পেয়েছি আর সাইন স্কোয়ার থিটা, এটা মান পেয়েছি আর স্কোয়ার সাইন থিটা কস থিটা পেয়েছি। তারপর এটা মান পেয়েছি -r, এটা মান পেয়েছি -r সাইন স্কোয়ার থিটা, আর এটা মান পেয়েছি আমরা এটা পেয়েছি। জাস্ট এগুলো মানগুলো বসিয়ে দিব, আর বাকিগুলো পেয়েছি 0 সমাধান। এখন আমি 40 নম্বরটা সলিউশন করি। তো 40 নম্বরটা সলিউশন করবো এখন। তো বলছে গোলকীয় স্থানাঙ্কে দ্বিতীয় খ্রিস্টবল প্রতীক অর্থাৎ দ্বিতীয় শ্রেণী খ্রিস্টবল প্রতীক নির্ণয় করতে বলছে। এর আগেরটা প্রথমটা করছে, দ্বিতীয়টা এখন করবো, আমরা বের করবো। 12 সালে চলে আসছে। তো যাই হোক, তো আমরা জানি গোলকীয় স্থানাঙ্কে আমরা জানি ম্যাট্রিক এটা। এখন এই ম্যাট্রিককে আমরা সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করবো।
তুলনা করে আমরা এগুলোর মান পাবো। আর এগুলো মান কী বের করতে সেটা তোমরা জানো আগের ক্লাসগুলো থেকে, তো নতুন করে বোঝানোর তেমন কিছু নাই। এরপর দ্বিতীয় শ্রেণী বলছে, তো দ্বিতীয় শ্রেণীটা আমরা এখানে কী করব, দ্বিতীয় শ্রেণীটা আমরা এখানে সূত্রটা লিখব। এখন এখানে x পাওয়ার 1, x পাওয়ার 2, x পাওয়ার 3 ধরছি। এখানে দেখো আর কি আমরা x পাওয়ার 1 ধরছিলাম। এখানে আমরা জানি সাধারণ সূত্রে কি x পাওয়ার 1, x পাওয়ার 2, x পাওয়ার 3 জানি সাধারণ ম্যাট্রিক সূত্রে, তো সেগুলিকে আমরা এখানে r, থিটা, ফাই হিসেবে বিবেচনা করছি। আচ্ছা, এখন আমরা প্রথম শর্ত জানি দ্বিতীয় প্রকার খ্রিস্ট বলে যে i j কে 3টে সমান, তখন আমরা সূত্রে বসে দেব, এই সূত্রটা ইউজ করবো আমরা, এই সূত্রের মানগুলো বসে দেবো আমরা। তবে সূত্রের মানগুলো 0 পাবো, এখানে সূত্রের মান বসে দেবো, তবে সূত্রের মান এগুলো মান বসে দেবো, 0 পাবো। আচ্ছা, এগুলো তো তেমন বোঝানোর কিছু নাই, কারণ তোমরা নিজেদের পারো, যেটা ফাইনাল ইয়ারে পড়ো, সিম্পল জিনিস। তারপর দ্বিতীয় শর্ত কি বলছে, i কে সমান, তাহলে i আর কে সমান হবে, যে অসমান, তাহলে i কে সমান যে অসমান, তাহলে i এর মান এখানে বসে দিব, i এর মান বসালাম 1 1, জের মান এখানে হবে, সূত্রে বসে দিলাম জের মান। তারপর দেখবে এখানে মানগুলো বসানোর পর এখানে 0 হবে, কারণ ধ্রুবককে অন্তরীকরণ করে থিটা হিসাবে 0 হবে। এটা একই রকম। এখন এটা ক্ষেত্রে দেখো, এটা মান আমরা r স্কয়ার পাবো, আর এখানে r, তাহলে স্কয়ার রুট কাটা, লন r পাবো, লন r কে r এর সাপেক্ষে 1/r হবে সূত্রে, তবে এরকম পাবো, এখানে 0 পাবো, এগুলো মান বসে। এটাও দেখো r স্কয়ার সাইন স্কয়ার থিটা পাবো, r এর সাপেক্ষে করবো আমরা এটাকে, ঠিক আছে। এখন দেখো এটার মান কীভাবে 1/r চলে আসে, এটা আমি এখন বুঝিয়ে দিব। তো এটার মান কীভাবে 1/r আসে দেখো, তো স্কয়ার রুট কাটা আর সাইন থিটা পাবো। এখন লন এ বি সূত্র কি জানি, লন এ বি সূত্র কি, লন এ প্লাস লন বি আলাদা করলাম। এখন এটাকে আমরা আর সাপেক্ষে করবো, এটাকে আর সাপেক্ষে করবো। এখন লন আরকে যদি আর সাপেক্ষে করি 1/r পাবো, আর আর সাপেক্ষে যদি এটাকে অন্তরীকরণ করে 0 পাবো, কারণ এটা পুরোটা ধ্রুবক, কারণ আর সাপেক্ষে করতে বলছি, কারণ আর যুক্ত অংশ নেই, অর্থাৎ পুরোটা ধ্রুবক, তাহলে এটাকে অন্তরীকরণ করে 0 হবে, আর এটাকে 1/r পাবো। দেখো 1/r পেয়েছি। এখন এটাকে আমি তোমাদের বুঝিয়ে দেবো কীভাবে হয়েছে। এখন এটা সমান কট থিটা কীভাবে আসে দেখিয়ে দিই তোমাদের। দেখো এখন স্কয়ার রুট কাটা আর সাইন থিটা, এখন আমরা লন এ বি সূত্র অনুসারে লন এ প্লাস লন বি, এখন এটার সাথে করলাম, এটার সাথে করলাম। এখন এখানে থিটা নাই, অর্থাৎ এটা ধ্রুবক অন্তরীকরণ 0। এখন এখানে থিটা আছে দেখো, তো থিটার সাপেক্ষে করতে বলছে, তাহলে এই পুরোটা এখন থিটা মনে করো প্রথমে, লন থিটা, তো লন থিটা সূত্র কি 1/থিটা, তো আমি থিটাকে মনে করছি সাইন থিটা, তো সাইন থিটাকে যদি আবার অন্তরীকরণ করি থিটা সাপেক্ষে, তাহলে এটাকে অন্তরীকরণ করে কস থিটা পাবো, তাহলে কস বাই সাইন কি মানে কট থিটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছ। এরপর তৃতীয় শর্তে চলে যাই। তো তৃতীয় শর্ত বলছে i j সমান, তাহলে i j সমান এগুলো তো জানোই কীভাবে সিস্টেম বাই সিস্টেম বসাবো। তৃতীয় শর্ত i j সমান বলছে কে অসমান। আচ্ছা, তাহলে আমাদের জানি এখানে কে থাকবে, কে উপরে i থাকবে, তাহলে i এর মান 1, i এর মান 2 বসা দিলাম, 2 আর এখানে কে এর মান 1, এই যে কে এর মান 1 পেয়েছি, কে এর মান বসে দেবো। তারপর জাস্ট আমরা এগুলো মান বসানোর পরে এখানে এটা মান 1 পাবো পেয়েছি, আর এটা মান r স্কয়ার পেয়েছি। এখন এটাকে অন্তরীকরণ করলে কী হবে, 2r পাবো, আর 2 কাটা, অর্থাৎ -r পাবো। আবার এখানে i j সমান, তো i j সমান বলছে এখানে, তো জানোই i এর মান বসে দিলাম, আর j এর মান 1 বসে দিলাম। তারপর এখানে আমরা এটা মান r স্কয়ার সাইন স্কয়ার থিটা। তারপর আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি, এখানে ধ্রুবক কী আছে, সাইন স্কয়ার থিটা ধ্রুবক, আর এখানে আমরা অন্তরীকরণ করলে কী পাবো, 2r পাবো, তা 2 আর এখানে 2 কাটাকাটি যায়, তাহলে -r সাইন স্কয়ার থিটা পাবো। সিম্পল ক্যালকুলেশন, এগুলো তোমরা পারবে, না বুঝলে অবশ্যই আমাকে বলবে, আমি করে দেবো আলাদাভাবে। তারপর এগুলো শূন্য হবে, তাহলে এটাকে আমরা থিটা সাপেক্ষে করবো। তো ধ্রুবক কী আছে r স্কয়ার, এখানে r স্কয়ার, অর্থাৎ কাটাকাটি যায়, -1/2 থাকবে, তো -1/2 থাকলো এখানে, -1/2, তাহলে আমরা ধ্রুবক r স্কয়ার কাটাকাটি যায়, তো -1/2। এখন আমরা সাইন স্কয়ার থিটাকে যদি অন্তরীকরণ করি থিটা সাপেক্ষে, তাহলে 2 সাইন থিটা পাবো। এখন এটাকে থিটা ধরছে, এটাকে অন্তরীকরণ করলে আবার কস থিটা পাবো, 2 কাটা মাইনাস সাইন থিটা কস থিটা পাবো, দেখ মাইনাস সাইন থিটা কস থিটা পাবো। আচ্ছা,
তো বাকিগুলো এরকম শূন্য পাবো দেখবা। এবার চতুর্থ শর্তে দেখো, চতুর্থ শর্তে জানো তো আই জে কে 3টা মান অসমান, সবাই জানো। তাহলে আই জে কে মান 3টা অসমান, তাহলে আমরা কি হবে, প্রত্যেকটা মান শূন্য হবে। এরপর আমরা গোলকীয় স্থানকে আমরা এই দুইটা মান পেয়েছি 1/r, এই দুইটা মান পেয়েছি সরি 1/r পেয়েছি, এই যে এটা মান 1/r পেয়েছি, এটা মান 1/r পেয়েছি, এটা মান পেয়েছি cot থিটা পেয়েছি, আর এখানে এটা মান পেয়েছি -r, এটাকে মাইনাস পেয়েছি -r sin স্কয়ার থিটা মান পেয়েছি, এটা মান পেয়েছি -sin থিটা cos থিটা। এগুলো জাস্ট বসিয়ে দেবো আমরা, যে মানগুলো পেয়েছি সেগুলো বসিয়ে দেবো আমরা এখানে। বসানোর পর এবং অন্যগুলো পেয়েছি কত, শূন্য পেয়েছি, অন্যগুলো শূন্য পেয়েছি। অবশ্যই সবাই বই সামনে রাখবে। গেল, তাহলে আমরা 6টা অঙ্ক করালাম, এখন আরও 3টা করাবো, মোট 9টা। তো দেখো 42 নম্বর দেখো এখন। তো এটা হলো তোমার 2টা অংশ, অর্থাৎ থিটা ফাই আছে। তো বলছে এখানে একটা ম্যাট্রিক দেওয়া আছে, এই ম্যাট্রিকের ক্ষেত্রে ক্রিস্টোফেল প্রতীক নির্ণয় করতে বলছে। এখানে বলে নাই প্রথম প্রকারে বলে নাই বা দ্বিতীয় শ্রেণীর বলে নাই, এখানে কোনোটাই বলে নাই, অর্থাৎ আমরা ধরে নিতে হবে দুটোটাই করতে হবে। আচ্ছা, তাহলে দুটোটাই আমরা বের করব, প্রথমে দ্বিতীয়। তো এই পদার্থ ম্যাট্রিকটা আমরা প্রথমে লিখব, দেওয়া আছে এটা। তো এখানে আছে থিটা ফাই আছে, তাহলে এটাকে আমরা x⁻1 মনে করব এবং এটাকে x⁻2 মনে করব, যেহেতু দুইটা আছে। আরেকটা থাকলে x⁻3 মনে করতাম। তো যাই হোক, এখানে দুইটা আছে, থিটা ফাই আছে, তাহলে এটাকে আমরা x⁻1 x⁻2 মনে করলাম। তো এটাকে আমরা কি করব, যেহেতু আমরা জানি ম্যাট্রিকের সূত্র কি এটা, তাই না? আমরা এরকম আঁকায় নিয়ে আসে, তুমি চাইলে এত কিছু জানা দরকার নেই, জাস্ট তুমি বলবা যে এই ম্যাট্রিকটার সাথে আমরা বলবা, এখানে এবার বলবা যে দেওয়া আছে পদার্থ ম্যাট্রিক এটা। এখন এই ম্যাট্রিক সাথে আমরা সাধারণ ম্যাট্রিক এটার তুলনা করব, সাধারণ ম্যাট্রিক এটার সাথে তুলনা করব, ঠিক আছে? এখন সাধারণ ম্যাট্রিক এটার সাথে তুলনা করলে আমরা কি করব, কি পাবো, যেখানে আমরা x⁻1 কে ধরছি থিটা, x⁻2 কে মনে করছি আমরা ফাই মনে করছি, ঠিক আছে? আমরা এটা মনে করছি, এটা এই যে বলে দেবে এখানে, যেখানে এখানে প্রথমে বলা দেওয়া আছে তাই লেখে নাই, তুমি চাইলে লিখে দিবা। তো যাই হোক, আগের অঙ্কগুলোর মতো করবা, যে বলবা পদার্থ ম্যাট্রিক এটা, এটার সাথে আমরা সাধারণ ম্যাট্রিক তুলনা করে পাই, তারপর এই মানগুলো বের করতে পারবা তোমরা সহজেই। যেখানে আমরা x⁻1 কে থিটা ধরছি, x⁻2 কে আমরা ফাই ধরছি আমরা। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে আমরা 3 অংশগুলো কিন্তু নিয়ে নেই, অর্থাৎ আমাদের কিন্তু 1 3 2 3 অংশগুলো নিয়ে নেই, কারণ কি আমাদের দরকার নেই, আমাদের দুইটা আছে শুধু, তো 3 অংশগুলো লাগবে আমাদের। তাহলে আমরা এটাকে আমরা তুলনা করলে আমরা এটা মান কত a² পাবো, আবার এটা মান কত a² sin স্কয়ার থিটা পাবো, আর বাকিগুলো কি আছে, বাকিগুলো নাই, অর্থাৎ শূন্য। আর 1 2 3 তো দরকার নাই। এখন প্রথম প্রকারে ক্রিস্টোফেল প্রতীকটার মাধ্যমে বের করি। তো আমরা জানি যখন দুইটা থাকবে, x y বা থিটা ফাই দুটো থাকবে, তখন আমাদের প্রথম শর্ত কি জানি, যে 1 আর 2 মধ্যে হবে। আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি। তাহলে আমরা প্রথম শর্ত কি, তিনটাই সমান, অর্থাৎ 1 3টা সমান হবে। তাহলে আমরা এখানে বসাবো আর মান, তবে এটা মান পাবো a², এটা থিটা অর্থাৎ 0 পাবো, তারপর 2 হবে, বসাবো, ফাই সাপেক্ষে করছি তো এই ফাই নাই অর্থাৎ 0। আচ্ছা, তারপর দ্বিতীয় শর্ত আমরা জানি যে i কে সমান, তখন আমাদের এই শর্ত হবে। তাহলে i কে সমান যে অসমান, তাহলে i আর কে সমান, এই যে i এর মান বসলাম 1 1, আর এখানে j এর মান 2 বসলাম। তবে এটা মান তো জানি a², এটা মান হলো ফাই ধরছি, এরকম হলে 0 হবে। আবার এটা সেমভাবে করব, আর এটা তো বুঝি যে 1 2 মানে 2 1, এটা তার বোঝান তেমন কিছু নাই। আচ্ছা, যাই হোক, এটা আমরা পাবো। এখন আমরা এই যে g22 এটা মান এখানে বসিয়ে দিলাম, আর এটা মান থিটা পাবো, বসালাম। এখন a² দুর্বক দেখো, এখন এটা ক্যালকুলেশন করছি কি দেখো, 1/2 তো আছে সামনে, এখন a² দুর্বক। এখন থিটার সাপেক্ষে সাইন স্কয়ার করবো, অর্থাৎ আমরা সূত্র জানি x⁻n এর সূত্র অনুসারে পাবো, অর্থাৎ আমি এই পুরোটাকে থিটা মনে করছি, থিটার উপর পাওয়ার, আর থিটা টু দি পাওয়ার n ওই অনুযায়ী করলাম, x⁻n এর সূত্র অনুসারে করলাম।
এখন এটাকে আমরা থিটা মনে করছি সাইনকে, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করলে কজ হবে, কজ থিটা, টু কাটা, তাহলে এ স্কোয়ার সাইন থিটা কজ থিটা পাবে। দেখো আর এখানে মাইনাস, না মাইনাস নাই, তাহলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা থিটা পাবো, এ স্কোয়ার সাইন থিটা কজ থিটা পাবো। সিম্পল জিনিস। দ্বিতীয় শর্ত আমরা জানি যে আই যে সমান হবে, তাহলে আমরা এখানে আয়ের মান বসে দিলাম, আর জের মান, হ্যাঁ এটা আয়ের মান এটা কে হবে, এই যে তৃতীয় সত্যি কে এর মান কত, এখানে 1 বসে দিলাম। এখন এরকম পাবো। এখন সেমভাবে আমরা ক্যালকুলেশন করলে আমরা শুধু মাইনাস হবে। দেখো অর্থাৎ এই জিনিসটা একই রকম, দেখো শুধু এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাস আসছে, তাহলে এখানে কী হবে, এখানে শুধু মাইনাস দেবে আর বাকিগুলো একই রকম পাবো। তারপর এটা তো জানোই এখানে বসলে এ স্কোয়ার, অর্থাৎ ফাই হিসাবে এ স্কোয়ার করলে 0 হবে, দুর্ভোগ। আর চতুর্থ সত্য তখন বিদ্যমান থাকবে না। চতুর্থ সত্য জানি আই যে কে থাকবে, অর্থাৎ 1 2 3 তিনটা অসমান, কিন্তু 3 এর ক্ষেত্রে তো আমরা এখানে দেখো তাও বলে দিচ্ছে এখানে 3টা কী হবে, 0 হবে। তো আমাদের তো এখানে আই যে কে 3টা অসমান বলছে, অর্থাৎ আয়ের মান 1 জের মান 2 বসানো যাবে, কে এর মান তো তখন আমরা জানি না, কারণ আমাদের বলছে 2টা নিয়ে কাজ করতে বলছে, যে কে এর মান আমরা জানি না, সর্বোচ্চ 1 2 হবে, তাই আমরা এখানে বিদ্যমান নেই, কারণ কে এর মান তো জানি না, কে এর মান নাই এখানে, তো আমরা বিদ্যমান নেই। এখন দ্বিতীয় শর্তের ক্ষেত্রে দেখবো আমরা। তার আগে বলবো এখানে যে প্রথম শ্রেণী খ্রিস্টমের প্রতীক আমরা কি পেয়েছি, যে এই দুইটার মান পেয়েছি আমরা কত, এই দুইটার মান আমরা পেয়েছি এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা পেয়েছি, এবং এটার মান পেয়েছি মাইনাস এ স্কোয়ার সাইন থিটা কস থিটা পেয়েছি, আর অন্যগুলো 0 পেয়েছি বলে দিব। এখন দ্বিতীয় প্রকারটা আমরা টেস্ট করবো আমরা, বা বের করব। তো দ্বিতীয় প্রকার সূত্র সবাই জানো, তো আমার দ্বিতীয় প্রকারটা আমরা এখানে বসাবো। তো যখন 3টা সমান হবে তখন আমরা জানি কি, যখন 2টা চলক থাকবে তখন আমরা এটা জানি, তাহলে আমরা 3টাই সমান, অর্থাৎ 1 1 1, এখানে 1 বসাবো, এটা মান কত ও স্কোয়ার 0 হবে, আবার 2 2 2 2 এখানে বসাবো, তবে এখানে পাবো 0 পাবো। আচ্ছা, দ্বিতীয় শর্ত আমরা জানি এটা আই আর কে সমান হবে, আই কে সমান, তারপর এখানে আমরা এই আয়ের মান 1 1 বসলাম, আর জের মান, এদের জের মান এটা বসলাম, তবে মান বসালাম এ স্কোয়ার করে 0, আর এখানে আমরা থিটা সাপেক্ষ করতে বলছি, তাহলে আমরা এটাকে কট থিটা কীভাবে চলে আসে দেখো তো, দেখো আমাদের এটা দেওয়া আছে, স্কোয়ার রুট কাটা, এটা থাকবে লন এ বি সূত্র কি, লন এ প্লাস এ বি, তারপর এখানে আমরা লন এ প্লাস লন বি সূত্র, তো থিটা সাপেক্ষে এটা কোণ থেকে 0, আর এটাকে যদি আমরা এর পুরোটাকে থিটা মনে করবো, লন থিটা মানে কি 1/3 থিটা না, তাহলে এটাকে থিটা মনে করছি, থিটাকে আমরা সাইন থিটা বসলাম, এখন এটাকে থিটা মনে করছি, এটাকে অন্তরীকরণ কস থিটা পাবো, তাহলে কস বাই সাইন কি কস থিটা, তাহলে আমরা এটার মান কস থিটা পাবো এভাবে ক্যালকুলেশন করে। এরপর আমরা এটা দেখো, তারপর এখানে আমরা বলছি তৃতীয় শর্তে কি বলছে, আই যে সমান, তো যখন আই যে সমান হবে, তো যখন আই যে সমান হবে তখন আই যে সমান, তখন আমাদের এখানে জানি কে কে থাকবে, এখানে কে কে কে, এখানে আই থাকবে সূত্রে, এই যে সূত্রে। আচ্ছা যাই হোক, আমি সূত্রে বসলাম, তো এটা মান কি পাবো, এটা মান তো 1, সরি এটা মান এ স্কোয়ার বসে দিলাম থিটা, আর এটা মান হলো এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। আচ্ছা তাহলে এখানে দেখো আমরা এ স্কোয়ার কাটা যায়, তাহলে এ স্কোয়ার কাটা গেলে আমাদের এইখানে আমরা কী পাবো, কস থিটাকে অন্তরীকরণ করলে 2 সাইন থিটা, এখন এটাকে থিটা ধরছি, তাহলে এটাকে আবার অন্তরীকরণ কস থিটা পাবো, তাহলে আমরা এখানে 2 এটুকু অন্তরীকরণ করলে আমরা এটা পাবো, থিটার সাপেক্ষে করলে এটা পাবো, এ টু কাটা, তাহলে মাইনাস সাইন থিটা কস থিটা পাবো, তারপর এটা তো 0 হবে, আর যখন 2টা থাকবে এক্স ওয়াই ক্ষেত্রে কী হবে, যখন 2টা মানে যখন 2টা চলক থাকবে তখন কি চতুর্থ শত থাকবে না, কারণ 3 নম্বর শর্ত আমরা জানি না, অর্থাৎ আই যে মান জানি কিন্তু কে এর মান জানি না, তাই শত থাকবে না। তো আমরা কি করব, সবার শেষে বলে দেবো দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টমের প্রতীক আমরা কি পেয়েছি, এটা মান পেয়েছি কট থিটা পেয়েছি আমরা, থিটা পেয়েছি, আর এটা মান পেয়েছি আমরা মাইনাস সাইন থিটা কস থিটা পেয়েছি, এবং অন্যগুলো পেয়েছি 0 পেয়েছি, আমরা এটা বলে দিব শেষ এটা। এখন আমি 43 নম্বরটা সলিউশন করবো ইনশাল্লাহ।
তো 43 নম্বরটা বলছে ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু, আমাদের এখানে দেওয়া আছে ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইউ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার ডি ফাই স্কোয়ার, এটা ম্যাট্রিক দেওয়া আছে আমাদের। তো এই ম্যাট্রিকের প্রথম শ্রেণীর খ্রিস্টফল প্রতীক নির্ণয় করতে বলছে, প্রথম শ্রেণীর। আচ্ছা, তো আমরা প্রথমেই এটাকে ভাঙাবো, অর্থাৎ ডি স্কোয়ারের সাথে আমরা এটা প্রথমে গুণ করব, আবার ডিবি স্কোয়ারের সাথে এটা গুণ করব, আর এটা তো আসি, তাহলে আমরা 3টা অংশ পাবো। কিন্তু তাহলে আমরা একটু যদি আলাদাভাবে একটু দেখাই, তাহলে আমরা ইউ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে আমরা প্রথমে ডি স্কোয়ারের সাথে আমরা গুণ করব, প্লাস আবার এটাকে আমরা বি স্কোয়ারের সাথে গুণ করব, ডিবি স্কোয়ারের সাথে গুণ করব, আর এখানে আছে কি ইউ স্কোয়ার বি স্কোয়ার ডি ফাই স্কোয়ার আছে। বুঝতে পারছো? অর্থাৎ আমি এটাকে প্রথমে এইটাকে আমরা এটার সাথে প্রত্যেকটার সাথে গুণ করলাম, যদি বলি এভাবে, এটাকে প্রথমে এটার সাথে গুণ করলাম, এটাকে আবার এটার সাথে গুণ করলাম, ঠিক আছে? আর এখানে তো আসি, তো 3টা অংশ এরকম পাবো, অর্থাৎ ডি স্কোয়ার ডিবি স্কোয়ার ডি ফাই স্কোয়ার। আচ্ছা, আমরা যেখানে আমরা ফাই ধরছি কি, যেখানে আমরা এই ইউকে ধরছি আমরা এক্স পাওয়ার 1, বিকে ধরছি এক্স পাওয়ার 2 এবং ফাইকে ধরছি এক্স পাওয়ার 3 ধরছি আমরা যেখানে। আশা করি সবাই বুঝতে পেরেছ? তাহলে আমরা ইউ বি ফাই আমরা ধরেছি এটা। তো আমরা সাধারণ যে ম্যাট্রিকটা জানি, এই যে সাধারণ ম্যাট্রিকটার মাধ্যমে আমরা তুলনা করব এটাকে, এত কিছু দরকার নাই। তুমি আমাদের যা যে সাধারণ নিয়মটা জানি, যে প্রদত্ত ম্যাট্রিকটাকে আমরা প্রথমে এরকম আকারে আনবো, ঠিক আছে? ইউ এটা আমরা প্রথমে এরকম আকারে আনবো, আনার পর আমরা সাধারণ ম্যাট্রিক যেটা জানি এই ম্যাট্রিকটার সাথে তুলনা করবো আমরা, যেখানে বলে দেব, যেখানে ইউবি ডাব্লিউ এই ইউবি ফাইকে আমরা এগুলো বিবেচনা করছি, এক্স পাওয়ার 1 এক্স পাওয়ার 2 এক্স পাওয়ার 3 বিবেচনা করছি। তারপর আমরা তো জানি তুলনা করে আমরা কি পাবো, এই যে এটার আগে কি আছে, এটার মান পাবো এটু, আবার এটা মান পাবো এটা, এবং এই যে এটা আগে এটুক পাবো G11 G22, এটা G33 মান পাবো, এই যে G33 মান পাবো, আর বাকিগুলো শূন্য, বাকিগুলো কারণ নাই এখানে, আর নাই, বাকিগুলো নাই, শূন্য পাবো। আচ্ছা, যাই হোক, এখন প্রথম শ্রেণী বলছে, তো প্রথম শ্রেণীর সূত্র এটা জানি আমরা। তো প্রথম সত্য তো জানি যে প্রথম সত্য অংশে আইজেকের 3টে সমান, তার সূত্রের মান বসাবে এগুলো, আইজেকের মান, তবে এগুলো মান বসানোর পর ইউ সাপেক্ষে করবে ইউ স্কোয়ারকে, তাহলে 2u পাবো 1/2, আর 2u পাবো 2 কাটা ইউ থাকবে। আবার এখানে বি কি করবো, এই বি স্কোয়ারকে আমরা বি সাপেক্ষে করবো, আর বাকিগুলো তো ধ্রুবক, এটাকে করলে ধ্রুবক, অর্থাৎ শূন্য হয়ে যাবে। তাহলে বিকে বি স্কোয়ারকে বি সাপেক্ষে করলে আমরা কী পাবো, 1/2 তো আসি, আর 2b পাবো, অর্থাৎ বি পাবো যে বি, আর এটাকে করে শূন্য পাবো। তারপর এগুলো তো জানোই, দ্বিতীয় সত্য মান বসাবো, মান বসে এরকম পাবো। তারপর আমরা এই বি স্কোয়ারকে বি সাপেক্ষে করবো, অর্থাৎ বি পাবো এ শূন্য, আবার ইউ স্কোয়ারকে ইউ সাপেক্ষে করলাম, তো আমরা এই 1/2 কাটাকাটি করে আমরা ইউ পাবো এভাবে। আচ্ছা, যাই হোক, তারপর এখানে কি করছে দেখো, আমরা ইউ সাপেক্ষে করবো, তো আমাদের এখানে ধ্রুবক কি আছে, 1/2 বি স্কোয়ার ধ্রুবক আছে। এখন এটাকে যদি অন্তরীকরণ করি ইউ স্কোয়ারকে, তাহলে ইউ স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি ইউ সাপেক্ষে 2u পাবো, তাহলে কাটাকাটি যায়, ইউ বি স্কোয়ার থাকবে, ইউ বি স্কোয়ার। আবার এটাও সেমভাবে ধ্রুবক কিছু 1/2, আর এখানে ধ্রুবক বি স্কোয়ার, আর সরি ইউ স্কোয়ার ধ্রুবক, তাহলে বি স্কোয়ারকে যদি অন্তরীকরণ করি বি সাপেক্ষে 2b পাবো, তাহলে কাটা তাহলে বি ইউ স্কোয়ার পাবো। সিম্পল জিনিস এগুলো। তবে তৃতীয় শর্ত মান বসাবো এরকম, তৃতীয় শর্তে কি বলছে যে আইজে সমান, আইজে সমান হলে আমাদের তৃতীয় শর্তে মানগুলো বসাতে হবে এখানে আমরা, আইজে সমান, তবে এটা মান বসাবো। তবে এটাকে যদি অন্তরীকরণ করি 2u পাবো, 2u একটু কাটা -u পাবো। আবার সেমভাবে এটাকে যদি অন্তরীকরণ করি যে এটাকে আমরা ইউ বি স্কোয়ার পাবো, শুধু এখানে মাইনাস আছে, মাইনাস বসাবো, এখানে মাইনাসটা বসাবো। আবার সেমভাবে তৃতীয় শর্তে যদি আমরা এটাকে অন্তরীকরণ করি, যেমন আমি এটাকে অন্তরীকরণ করছিলাম, বি পেয়েছিলাম, শুধু এখানে মাইনাস নাই, এখানে মাইনাস আছে। এগুলো পারবে তোমরা নিজেরাই, এগুলো কিন্তু অবশ্যই খাতা নোট করবে, প্রথমে খাতা নোট করতে হবে।
তারপর আমি মানগুলো বসাবো এখানে আমরা। তারপরে সেমভাবে এটা আমি ক্যালকুলেশন করলে ইউ স্কোয়ার বি পাবো, এখানে মাইনাসে মাইনাস পাবো, এটার মতন মাইনাস নাই, আর আমরা এখানে মাইনাস দিব শুধু, তাহলে হয়ে যাবে। আর বাকিগুলো সব জিরো পাবো। আর চতুর্থ শর্তে দেখো, চতুর্থ শর্তে আমরা প্রত্যেকটা মান অসমান, অর্থাৎ আই জে কে তিনটাই অসমান, অর্থাৎ প্রত্যেকটা মান শূন্য। এই যে প্রত্যেকটা মান শূন্য, যখন আই জে কে তিনটাই অসমান হবে তাহলে আমি শূন্য বসালাম এখানে। তারপর আমরা বলতে পারি সবার শেষে অ্যান্সার যে প্রথম শ্রেণী খ্রিস্টফল প্রতীক কি, এটা ক্ষেত্রে ইউ পেয়েছি, এটা ক্ষেত্রে আমরা বি পেয়েছি, অর্থাৎ যে মানগুলো আমরা পেয়েছি সেই মানগুলো বলে দিব, এবং অন্যগুলো শূন্য, যেগুলো শূন্য পেয়েছি। ঠিক আছে, এখন আমি সবার লাস্টে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা করে দিব, বিগেস্ট বড় অঙ্কটা আমি করে দিব ইনশাল্লাহ। বিগেস্ট বড় বলতে গেলে নিয়ম সহজ, অর্থাৎ এখানে এক্স ওয়াই জেড টি আছে, চারটা আছে। আমি কিন্তু বেসিক ক্লাসে বেসিক বলতে গেলে আগের ক্লাসে আমি বুঝিয়েছি, যখন চারটা থাকবে এক্স ওয়াই জেড টি থাকবে, চারটা থাকবে, তখন আমাদের এই সূত্রগুলো কি হবে আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি। আচ্ছা, তো আমি যে সাধারণ ম্যাট্রিক আছে এই ম্যাট্রিকটাকে আমরা আমাদের প্রশ্নে বলছে কি, দেখো নিচের ম্যাট্রিকটাকে আমরা কি প্রত্যেক সময় নির্ণয় করতে বলছে। এখানে বলে নাই যে প্রথম বলে নাই, দ্বিতীয় বলে নাই, অর্থাৎ আমরা দুটোটা বের করতে হবে। তো পদার্থ ম্যাট্রিকটা লিখবো প্রথমে। তো পদার্থ ম্যাট্রিক আমরা সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করব। তাহলে পদার্থ ম্যাট্রিককে সাধারণ ম্যাট্রিকের সাথে তুলনা করে পাই, যেখানে আমরা এক্স পাওয়ার ওয়ানকে ধরছি এক্স, এজ এক্স, এক্স পাওয়ার টুকে ধরছি ওয়াই, এক্স পাওয়ার থ্রিকে ধরছি জেড, এবং এক্স পাওয়ার ফোরকে ধরছি টি ধরছি। আগের নিয়মে ভাবে তুমি বের করবা। তারপর তুলনা করে আমরা কী পাবো, এটা আগে ওয়ান আছে, এটা আগে কী আছে ওয়ান আছে, তারপরে এটা আগে কী আছে ওয়ান আছে, এবং এটার আগে কী আছে এফ অফ এক্স ওয়াই জেড ফাংশন আছে, অর্থাৎ অ্যাপ বলতে পারি এটাকে আমরা। আর বাকিগুলো দেখো শূন্য, কারণ আর বাকিগুলো নাই, অর্থাৎ জি আই জে, অর্থাৎ বাকি যে ভিন্ন আছে 1 2 1 3 এগুলো মান জিরো, কারণ এগুলো প্রত্যেকটা দুইটাই ডিফারেন্ট। আচ্ছা, এগুলো সিম্পল জিনিস, বের করতে পারবে আগের অঙ্কগুলো করলে। এখন প্রথমটা আমি বের করি, প্রথম শ্রেণীর ক্ষেত্রে তো সূত্র সবাই জানো। তারপর আমরা এই মানগুলো বসাই দেবো এখানে। আমরা প্রথম সূত্রে যে আই জে কে তিনটাই সমান, আই জে কে তিনটাই সমান বলছে, তাহলে তিনটাই আমরা প্রথমে ওয়ানের ক্ষেত্রে এখানে বসিয়ে দেবো 1 1, তারপর এখানে আমরা টু ক্ষেত্রে এখানে 2 বসাবো। দেখবে প্রত্যেকটা মানে শূন্য চলে আসে, এগুলো আর তোমার বের করার দরকার নেই, কারণ এগুলোর সাথে মিলবে না। অর্থাৎ এক্স পাওয়ার ওয়ানকে আমরা ধরছি কি, আমরা এক্স ধরছিলাম, আর এটাকে ধরছি ওয়ান, তাহলে ওয়ানকে এক্সের সাথে কত জিরো, ডাইরেক্ট জিরো বসাই দিলাম, অর্থাৎ আমরা ডাইরেক্ট জিরো বসে দিলে হয়ে যাবে। দ্বিতীয় শর্তে কি বলছে, আইকে সমান যে সমান নয়, তাহলে আইকে সমান তো জানোই, আইকে সমান, তো সূত্রে বসে দেবো আমরা এখানে এই শর্তে। আইকে সমান যে সমান নয়, আয়ের মান আমরা বসে দেবো 1 1, জের মান 2 বসে দিলাম, তারপর ক্যালকুলেশন জিরো হবে। তো এরকমভাবে দেখবে ক্যালকুলেশন করতে করতে জিরো চলে আসছে। এরপর আমাদের এখানে আই মান কত 4, 4 বসাবো, আর জের মান 1। এখন জি 4 মান কত, এফ জি 4, অর্থাৎ 44-এর মান কত এফ, তাহলে আমরা এখানে এফ বসাবো, আর এটা মানে এক্স, তাহলে আমরা ডেল এফ বাই ডেল এক্স বসাতে পারি, এটা মানে এক্স, এই যে এক্স বসে দেব। একইভাবে এটা মান কত এফ, আর এক্স পাওয়ার 2 মানে কি ওয়াই। আবার এগুলো তো আমি কিন্তু আগে ক্লাসে বুঝিয়েছি দ্বিতীয় শর্তে এগুলো, তাই এই ক্লাসে বুঝলাম না এটা এগুলো কীভাবে আসছে, আমি বুঝিয়েছি আগের ক্লাসে। আচ্ছা, তারপর আমি এখানে এক্স পাওয়ার 3 মান কি জেড, আর এটা মানে এফ বসে দিলাম, ডেল এফ বাই ডেল জেড। আচ্ছা, তৃতীয় শর্ত তো এগুলো আমি তোমাদের বুঝিয়েছি আগের ক্লাসে। তো যাই হোক, তাহলে আমরা আই যে সমান, তাহলে আমরা জানি এখানে আই থাকবে, এখানে নিচে জে থাকবে, তো ক্যালকুলেশন করে দেখবো আমরা জিরো হবে এর মান বসলে। আর এটা মান জানি এফ, অর্থাৎ আর এক্স পাওয়ার মানে 1, এই এক্স পাওয়ার মানে এক্স, তো ডেল এক্স বাই ডেল এফ বাই ডেল এক্স বসাতে পারি, এফ বসালাম আর এক্স বসে দিলাম, এগুলো শূন্য হবে। তো এটা মানে জানি আমরা এফ,
এফ বসালাম, আর এটা মান কত ওয়াই, তো -1/2 এরকম পাবো। বাকিগুলো 0। আবার এটা মান এফ, এটা মান জেড বসে দেবো। তো আমরা ক্যালকুলেশন চতুর্থ সত্য চলে যাই। চতুর্থ সত্য তো আমরা এগুলো আমি বুঝিয়েছি, এখানে তো এইভাবে দেওয়া আছে। আমি তোমাদের এক লাইনে বুঝিয়েছি যে কীভাবে করতে হয়। আমি আগের ক্লাসে বুঝিয়েছি যে যখন 4টা থাকবে তখন প্রথম খ্রিস্টমাস প্রতীকের সূত্রের ক্ষেত্রে চতুর্থ সত্য কী হবে, যখন 4 x y z t থাকবে তখন চতুর্থ সত্য কী হবে, আমি কিন্তু আগের ক্লাসে বুঝিয়েছি। ওভাবে তোমরা করবা, করিয়ে প্রত্যেকটা আমার শূন্য হবে, কারণ আমাদের বলে সেখানে কি 3টা কি অসমান, অর্থাৎ প্রত্যেকটা আমার শূন্য হবে, শূন্য। আচ্ছা যাই হোক, এভাবে না করে আমরা সিস্টেমে করবা, তাহলে আমরা এই মান পেয়ে গেছি কিন্তু। তো এটা আমরা প্রথম খ্রিস্টমাস প্রতীকের ক্ষেত্রে বের করলাম, 4টা শর্তের ক্ষেত্রে আমরা মানগুলি বের করলাম। এখন আমরা দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টমাস প্রতীক ক্ষেত্রে আমরা বের করব, ঠিক আছে। তো দ্বিতীয় শ্রেণীর খ্রিস্টমাস সূত্র তো এটা জানি আমরা। আচ্ছা তাহলে আমরা আগের ক্লাসে বুঝিয়েছি যে দ্বিতীয় প্রকার খ্রিস্টমাস প্রতীকের সূত্র যখন 4টা থাকবে x y z t থাকবে তখন কি হবে সেটা আমি জানি যে এরকম হবে 1 1 1, যেহেতু 3টাই সমান প্রথম শর্তে, তাহলে এখানে 3টাই সমান হবে। আর 4টা যে ধরছি x y z t, তেমন 4 পর্যন্ত করবো, 1 2 3 4। তারপর আমরা সূত্রে বসে দেবো, এই যে প্রথম এই যে সূত্রে আয়ের মান বসে দেবো, এই যে আয়ের মান বসে দেবো আমরা এখানে। আয়ের মান কত, এখানে 1। তারপর এখানে আমরা 0 পাবো। দ্বিতীয় শর্ত দেখবে এরকম আই আর কে সমান, দ্বিতীয় শর্ত কী ছিল, আই কে সমান, তাই না। তাহলে আমরা এই যে দ্বিতীয় শর্ত আই কে সমান, তোমরা এই লাইনটা এখানে দিবা, মানে আমার মতো করবা, মানে আমার সিস্টেম যেটা করেছি, ঠিক আছে। বইতে এক একটা এক নিয়মের দেওয়া আছে, আমার নিয়মে সিস্টেমে করবা। তাহলে আমরা জানি সূত্রে এখানে আই থাকবে এখানে, তাহলে আইয়ের মান 1 আর জে এর মান 2 বসালাম, তো প্রত্যেকটা এখানে শূন্য পাবে দেখবা। তারপর এখানে পাবো কী পাবো, এটা অ্যাপ পাবো এক্স হবে কি, তাহলে আমরা এটা এক্স পাওয়ার 1 মানে এক্স, তাহলে এটাকে যদি অন্তরীকরণ করে আমরা এটা পাবো। দেখো কীভাবে পাই। আচ্ছা আমি লন এই জিনিসটাকে, তাহলে আমরা লন এক্সের সূত্র কি 1/f লিখতে পারি, অর্থাৎ লন এক্সের সূত্র কি 1/x, আমরা লন এক্সের সূত্র কি 1/x, 1/x বসলাম, কারণ এটাকে আমরা এক্স মনে করছি। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করব, এখন 1/√f। এখন আমরা জানি একটা সূত্র জানি যে এক্স লন এক্স, এটা সূত্র কি জানি 1/2 লন এক্সের সূত্র জানি আমরা এটা, তাহলে আমরা এটাকে এক্স মনে করব, তাহলে আমরা সূত্র জানি 1/2 লিখতে পারি। এখন এটাকে এক্স মনে করছি, এটাকে, তাহলে এটাকে আবার করব ∂f/∂x। এখন দুইটার রোট অ্যাপ কী হবে, পরিষ্কার হবে, অর্থাৎ আমরা পাবো অ্যাপ পাবো। তাহলে আমার রোট অ্যাপ মানে শুধু অ্যাপ পাবো, যে অ্যাপ আর যে 2, আর এখানে ∂f/∂x পাবো, অর্থাৎ এটাকে অন্তরীকরণ করে আমরা এরকম পাবো। সেমভাবে আমরা এটা মান কত অ্যাপ, তাহলে x⁻2 মানে কি ওয়াই, x⁻2 মানে এখানে ওয়াই, এখানে ওয়াই আর এখানে অ্যাপ। সেমভাবে এখানে শুধু এক্সের জায়গায় ওয়াই হবে, আবার x⁻3 মানে কি জেড, তাই না। তাহলে আমরা এখানে জেড হবে শুধু, আর অ্যাপ তো এখানে অ্যাপ আসি, তাহলে ঠিক একইভাবে এখানে জেড হবে শুধু। তৃতীয় সত্য তো জানোই, দ্বিতীয় প্রকার খ্রিস্টবল সূত্রের ক্ষেত্রে যে আই আর জে সমান হবে, আই জে সমান। তো আমার সূত্র জানি এখানে কে কে হবে, কে এর মান 1 বসলাম, আর এখানে আই হবে, আই এর মান 2 বসলাম। তো ক্যালকুলেশন 0 হবে, এখানে 0 হবে। তারপর এটা ক্ষেত্রে আমরা কি পাবো, মাইনাস, এখানে এটা মান তো 1, এই যে এটা g1 1 এর মান 1। আচ্ছা আচ্ছা, এটার মান হলো f, তাহলে আমরা ∂f/∂x বসাবো, এটা 0, আবার এটা মান f, x⁻2 মান কি y, আর এটা মান 1, মানগুলো বসে দিব এরকম। এটা মান f, এটা মান হলো z, আর এখানে এটা মান 1 গুণাকার আছে, 0 পাবো। এখন চতুর্থ শর্তে তো ওই যে আমি বললাম, আমি যেভাবে তোমার সিস্টেমভাবে শিখিয়ে দিয়েছি আমি আগের ক্লাসে, সেভাবে তোমরা করবে। আর আই যেহেতু 3টাই অসমান, তাহলে আমরা প্রত্যেকটা মান কি শূন্য হবে, প্রত্যেকটা শূন্য হবে। তো তোমাদের কী হবে, প্রত্যেকটাই শূন্য। তাহলে আমি এটা বুঝিয়ে দিলাম।
প্রথম ও দ্বিতীয় প্রকার ক্রিস্টোফার সূত্র বুঝিয়ে দিলাম। শেষ। এগুলো কিন্তু খুব ইজি, তোমরা যদি কয়েকবার করো, প্র্যাকটিস করো, তোমরা ইনশাল্লাহ পারবে। এগুলো কিন্তু 10 মার্কের প্রশ্ন, ঠিক আছে? 10 মার্কের প্রশ্ন চলে আসে। এটা 1 ঘন্টার উপরে চলে গেল ক্লাসটা। আমি দ্রুত বুঝালাম, কারণটা কি, তোমরা আগের ক্লাসগুলো যারা করছো তারা কিন্তু বুঝতে পারছো যে আমি কীভাবে ক্যালকুলেশন করেছি এবং কীভাবে বের করছি G1 এর মান, G2 এর মান, এগুলো। তাই অবশ্যই আগের ক্লাসগুলো যারা করবে তারাই কিন্তু এই ক্লাসটা পারবে দ্রুত। তাই আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা করে এটা করবে। আর যারা এখন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, তারা সাবস্ক্রাইব করে দিও।